এই ছোট্ট মিনি কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমি কি কি করলাম কেকটার সাথে, চলুন শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিব্বার মধ্যে কেক বেক করেছি, আর আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি। আর আপনারা জানেন আমি কনডেন্স মিল্কের ডিব্বার মধ্যে কেক বেক করি। এই কাজটা আমি তখনই করি যখন খুব ছোট মিনি কেক বানানোর প্রয়োজন পড়ে, তো আমি এটাকে মোল্ড হিসেবে ইউজ করে থাকি। এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গিয়েছিল, এটার মধ্যে খুবই স্পঞ্জি হয়েছিল মাশাআল্লাহ। কেকটাকে মোল্ড আউট করতে হলে অবশ্যই নাইফ কিংবা ছুরি ইউজ করতে হবে। আমি যেভাবে কেকটাকে মোল্ড আউট করলাম ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ড থেকে বের করে নিতে হবে কেকটাকে। আর এই তো বেলেট নাইফ দিয়ে আমি কেকটাকে এখন স্লাইস করে নিচ্ছি। আমি 4টা স্লাইস করে নিব কেকটাকে, যেহেতু কেকটা অনেক হাইট, 3টা করলে অনেক মোটা হয়ে যাচ্ছিল, তাই আমি 4টা স্লাইস করে নিয়েছি। কেকটা মোটামুটি ভালো হাইট হয়েছিল, মানে কেকটা হাইট কেক হয়েছিল। এই কেকের মধ্যে আমি যে ডিজাইনটা করেছিলাম, হাইট কেক হলে এই ডিজাইনটা সুন্দর লাগে। কেকটাকে আমি সেট করে নিয়েছি। তো আমার কাছে ছোট সাইজের বোর্ড ছিল না, কেকটা যেহেতু অনেক ছোট সেই অনুযায়ী বোর্ডটা কিন্তু অনেক বড় মনে হচ্ছিল, বোর্ডটাকে অনেক বড় লাগছে। যাই হোক, এটার মধ্যে আমি সুন্দরভাবে করে নিয়েছি কাজটা। এই তো প্রত্যেকটা কেকের লেয়ার পাড়ে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি, দিয়ে হচ্ছে স্প্রেড করে দিচ্ছি। যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ ইউজ করতে হবে, নয়তো কেকটা খাওয়ার সময় গলায় এঁটে আসবে আর কেকটা ড্রাই হয়ে যাবে। আর যেহেতু কেকটাকে ফ্রিজিং করতে হবে, অবশ্যই স্পঞ্জ কেকের ক্ষেত্রে তো সুগার সিরাপ দিতে হয়। শেষ লেয়ার পার্ট বসিয়ে দিয়ে হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিয়েছি, দিয়ে হচ্ছে এখন ক্রিম দিয়ে দিব। আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি, যেহেতু ছোট কেক ক্রাম কোটিং করে যদি আমি আধা ঘন্টার জন্য কিংবা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারি, এতে করে আমার জন্য ফিনিশিং দেওয়ার জন্য অনেক ভালো হবে। তো কেকটা ক্রাম কোটিং করা শেষ, এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিব, এতে করে ক্রাম গুলো একদম সেট হয়ে যাবে। কেকটাকে ফাইনাল ফিনিশিং দিতে আমার অনেক ইজি হবে। কেকটাকে এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে ফিনিশিং দিয়ে ডিজাইন করে নিয়েছি, আর খুবই নরমাল ডিজাইন, একদমই কমন 2-3টা নজল দিয়ে কাজটা আমি শেষ করেছিলাম। তো আমি পার্পল কালারের ডেকোরেশন সবচেয়ে বেশি করেছি। ছোট কেকে কিন্তু কাজ করতে অনেক বেশি টাইম লেগে যায়। ছোট্ট নজল দিয়ে আমি ডিজাইনটা করছিলাম, এই ডেকোরেশনটা করতে আমার অনেক বেশি টাইম লেগেছে। আর উপরে হোয়াইট কালার ক্রিম দিয়ে হচ্ছে আমি একটু ডট ডট দিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগছিল। ভিডিও শুরুর দিকে আমি যেটা বলছিলাম যে এই কেকটা বানাতে গিয়ে কেকটার সাথে আমি কি কি করেছি, কেকটাকে আমি পুরো পার্পল কালার দিয়ে ডেকোরেশনটা করেছি, হোয়াইট কালার দিয়ে করেছি, তবে পার্পল কালারের ডেকোরেশনটাই সবচেয়ে বেশি। তো উপরে আমি যে ডেকোরেশনটা করেছিলাম এটা মোটেও আমার পছন্দ হচ্ছিল না, দেন হচ্ছে এই ডিজাইনটা উঠিয়ে আমি আরেকটা নোজেল দিয়ে কিন্তু ডিজাইনটা করে দিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা পরিবর্তন চলে আসছে, এতক্ষণ যে ডিজাইনটা ছিল এটা কিন্তু নেই। ডিজাইনটা করার পরে মোটামুটি কেকটা দেখতে সুন্দর লাগছিল, তো আমি ছোট ছোট পাতা করে দিলাম। মোটামুটি কেকটা কিন্তু কমপ্লিট হয়েই গিয়েছে প্রায়। এই পাতাগুলো দিয়ে দিলেই কিন্তু আমার ডেকোরেশনের কাজ একদম কমপ্লিট। এখন হচ্ছে আমার বিজনেস লোগো টপারটা বসিয়ে দিব। তো আমার এই ছোট্ট মিনি কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে যার ভিডিওই দেখেন না কেন, লং ভিডিও হোক আর শর্ট ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। কারণ ভিডিওর শুরুর দিকে একরকম কথা থাকে, মাঝখানে অন্যরকম কথা হয়, আবার শেষের দিকে অন্যরকম টপিক, সেই টপিক অনুযায়ী গঠনমূলক কমেন্ট করা ভালো। আর এই তো কেকটাকে কমপ্লিট করে একটু ছাদে নিয়ে আসলাম ঢং করার জন্য। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।